আমি আছি কেওক্রাডাঙের একটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, যার দুই পাশে পাহাড়, আর ওনারা ঘরে থেকে পাহাড় দেখতে পারে। এই জায়গাটির নাম হচ্ছে দার্জিলিং পাড়া। ভারতের দার্জিলিংয়ের মতো রাস্তার পাশে ওনাদের বাড়িঘর, পাহাড়, এই জন্য মনে হয় এটির নামকরণ করেছে দার্জিলিং পাড়া। এইটা ওনাদের গির্জা। ওনারা সাধারণত খ্রিস্টান ধর্মাবলম্বী। আর এখান থেকে রোমা 23 কিলোমিটার, বগালেক 7 কিলোমিটার। আমরা গতকাল এসেছিলাম 4 অক্টোবর 2025। আমরা আজকে চলে যাচ্ছি। আর এখানে এই সৌন্দর্যটা ওনারা উপভোগ করে, যে সৌন্দর্যটা আমরা সমতল ভূমিতে পাই না। আর ওনাদের মনে হয় যাওয়ারও ইচ্ছা নেই সমতল ভূমিতে। আর দার্জিলিং পাড়া একটু সুন্দর না কিরকম একটু কথা বলবেন? এই দার্জিলিং পাড়ার মেন সৌন্দর্য হচ্ছে এদের দোতলা কটেজগুলো, যেটা কাঠ দিয়ে, বাঁশ দিয়ে তৈরি। আর দার্জিলিং পাড়ার স্কুল 2010 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে আগে মনে হয় এরকম শিক্ষা ব্যবস্থা ছিল না, কিন্তু এটা যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দিয়েছে, তার মানে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আর এখানে লেখাপড়া কে কোন পর্যন্ত করে জানি না, কিন্তু ইদানিং ওনারা ঢাকাতে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। মেয়েরা পার্লারের বিজনেসে আছে, সিকিউরিটির দায়িত্বে আছে, ছেলেরাও আছে। আর বিভিন্ন হোটেলে ওনারা জব করতেছে, চট্টগ্রাম, কক্সবাজার। দার্জিলিং পাড়ার এখানে একসাথে কিছু ঘরবাড়ি আছে, কিন্তু মানুষজনকে দেখতে পাচ্ছি না, হয়তো ওনারা যার যার কর্মস্থলে চলে গেছে। এখানে শুধু আমরাই হাতে কয়েকজন যারা টাঙ্গাইল থেকে এসেছি। পাহাড়ে হাঁটতেও অনেক কষ্ট। দার্জিলিং পাড়ার 0 কিলোমিটার এখানে। আর এখানে যে কাঠ, টিন, এটা দিয়ে দোতলা ঘর করে রেখেছে, যেটা চাইলে আমরা আমাদের নিজেদের বাসায়ও করতে পারি, ছাদেও করা যাবে। নিচে কাঠ, উপরে টিন, মানে এগুলো দেখতে অনেক সুন্দর। এটা যদি কোনো গ্রামের বাড়িতে আমরা করি, তাহলে মানুষ মুগ্ধ হয়ে যাবে, যেটা তো সুন্দর বাড়ি কি করে বানাতে পারে। ভেতর দিয়ে অনেক বাড়িঘর আছে। এখানে ওপেনে কলা রেখে গেছে, কিন্তু কারো জিনিস কেউ ধরবে না।